ধন্যবাদ জানাইয়া। আর আমরা আসলে কিতা কইম, এখন পর্যন্ত বিমান থেকে আমরা কোনো ধরনের কোনো সান্ত্বনা, ফোন কন্ট্যাক্ট করে হোক আর লেটার দেওয়া হোক, কোনো ধরনের কিছু পাইছি না আমরা। এই পর্যন্ত 6 মাস হয়ে আসছে। সেটার লাগে আমরা খুবই দুঃখ প্রকাশ করলাম। আসা যাওয়া নাই, যোগাযোগ নাই, জানাজা তো হইল না, কোনো ধরনের সিম্প্যাথি এমপ্যাথি দেওয়া কোনো কিছুই নাই। ইটস এ কমপ্লিট ফেইলিয়ার্স। আমরা জেনে আসলে পতাকাবাহী একটা বিমান আমরা সবই বালা পাই, আমি সানডে আবার যাইগা অন্তত পক্ষে ফ্যামিলির লোকে যোগাযোগ করে কইতে আসলে যে কোনোভাবেই তিনি মারা গেছেন, মিড ফ্লাইটও মারা গেছেন। এই ভদ্রলোকে লইয়া 7.5 ঘন্টা বিমানে আসলে যে হল্লা মিডিয়া এয়ারও থাকলা, নিয়ারেস্ট যদি এয়ারপোর্টও যদি ওই সময় যদি SOS মারিয়া যাইতা, হয়তো তার হায়াত থাকলে আল্লাহ তান্ডে বাঁচাইয়া রাখতা। আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি শোয়েবুর রহমান চৌধুরী বাংলাদেশ বিমানে অবহেলার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই বিষয়টা অত্যন্ত মানবিক এবং অত্যন্ত দুঃখজনক। আমরা দীর্ঘ 3 মাস অপেক্ষা করে বিমানের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। আমরা এখানে আদালতে 3টি জিনিস উল্লেখ করেছি। প্রথমত, এর সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। দ্বিতীয়ত, আমাদের এই ঘটনায় যে ক্ষতিপূরণ আছে এটা যদি সম্ভব হয় বা যেটা যদি আইনে থাকে তাইলে এই ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়ার জন্য। তৃতীয়ত, আমরা চেয়েছি যে এই শোয়েবুর রহমান চৌধুরীর নামে যাতে কোনো স্থাপনা বা কোনো বিমানের নাম রাখা হয়, যেটি থাকলে ভবিষ্যতে অন্য কেউ স্মরণ করবে যে এই কারণে এই নামটি হয়েছে। আমি সাইফুর রহমান চৌধুরী, আমি শোয়েবুর রহমান চৌধুরীর ছোট ভাই। আমরা তো এক দাবিও, আমরা একটার বিচার চাই। আমার ভাই 2 মাস 3 মাস পরেও বাংলাদেশে যাইতা, তাই বিমান লাভার হইতে গেলে তাই বিমানকে খুব পছন্দ করতাম, সবসময় তাই বিমানে যাতায়াত করতাম। তার ক্ষেত্রে এটা ঘটছে, এটার লাগি আমরা খুবই কষ্ট পাইয়া। আর বিমানে যে আমরা কিছু করলা না, সান্ত্বনা দিলা না বা কোনো কন্ট্রাক্ট করলা না, ইভেন জানাজা তো কোনো শরীর হইলা নাই, কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। আপনি কিনা মনে করেন এটা বিমানের দায়িত্ব অবহেলা? অবশ্যই এটা তো বিমানের দায়িত্ব। এটা তারার অবহেলার কারণে তো এই ঘটনা ঘটছে। তারা চাইলে তো নিয়ারেস্ট এয়ারপোর্টও যোগাযোগ করিয়া লামাইতে পারে। তারা একজন ডেড বডি লইয়া আবার পারমিশন মনে হয় না আমার জানা মতো আছে। তারা নিয়ম হইল যে নিয়ারেস্ট কোনো এয়ারপোর্টও লামাইয়া তারা নিশ্চিত করতো যে তাই মারা গেছেন ডাক্তারের মাধ্যমে। এটাও করছে না করিয়া তারা সিটও তাইয়া লইয়া ইচ্ছে। কিন্তু আমাদের যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় এটা একটা রিট করা হয়েছে। এই রিটের মধ্যে আদালত থেকে মাননীয় আদালত কিন্তু একটা অর্ডার দিয়েছেন, একটা নোটিশ সার্ভ করেছেন বিমানের যে বিভিন্ন অথরিটির কাছে যে কেন এটা তদন্ত করা হবে না। এবং আমরা ইতিমধ্যে আমাদের চেয়ার সাহেব বিস্তারিত আলাপ করেছেন। সো আমরা মনে করি এটা একটা অবহেলা ছিল, এটা নতুবা তারা নিকটস্থ কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতো এবং ল্যান্ড করলে হয়তো ফ্যামিলির পক্ষ থেকে যেটা আশা করা হয়েছে যদি ওনার হায়াত থাকতো উনি হয়তো বাঁচতে পারতেন। সো আপনাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন।